Hello, dear students. How are you? I think you are all well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Uh, you are all most welcome to my Anushilon YouTube channel. If you are new in my channel, I will try to subscribe my YouTube channel to get the all videos from my YouTube channel. Okay, dear students, I don't waste my time. Let's start the class. For your better understanding, I want to use Bangla language with English. Dear students, how can we transform sentence complex to compound? প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয়? কমপ্লেক্স সেন্টেন্স ইজ ক্যারেক্টারাইজড by one independent clause and at least one dependent clause. Independent clause একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এবং একটা এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। তো একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং কমপক্ষে একটি ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে। তো এরকম সেন্টেন্সকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। কমপ্লেক্স সেন্টেন্সগুলো সাধারণত ইফ, দো, অলদো, দ্যাট, সো দ্যাট এগুলো দিয়ে যুক্ত থাকে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, আই উইল ওয়েট হিয়ার আনটিল ইউ কাম। আই উইল ওয়েট হিয়ার আনটিল ইউ কাম। তো এখানে দেখো আনটিল কথা দিয়ে ব্যবহার করা আছে, দুটি ক্লোজকে একত্রে সংযুক্ত করা আছে। তো এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করতে পারবো সে বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা রুল 1-এ যাচ্ছি। যদি কমপ্লেক্স সেন্টেন্সটি ইফ দ্বারা যুক্ত থাকে, দো অলদো দ্বারা যুক্ত থাকে, কমপ্লেক্স সেন্টেন্সটি যদি দো অলদো দ্বারা যুক্ত থাকে, তাহলে আমরা এটাকে যখন কম্পাউন্ড করব তখন বাট অথবা ইয়েট ব্যবহার করব। এই দুইটা ক্লোজকে কানেক্ট করার জন্য বাট অথবা ইয়েট ব্যবহার করব। তো কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি দো অলদো থাকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে বাট এবং ইয়েট, বাট বা ইয়েট কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। যেমন দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। যদিও সে গরিব তবুও সৎ। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? হি ইজ পুয়ার বাট হ্যাপি। হি ইজ পুয়ার বাট হ্যাপি। তো এখানে আমরা দেখো এই যে হি ইজ প্রথম ক্লোজটা ঠিক রাখবো, হি ইজ পুয়ার, আর এখানে দেখো কমা উঠে দিয়ে আমরা কি করব? বাট ব্যবহার করব, বাট হি ইজ হ্যাপি অথবা হি ইজ পুয়ার বাট হ্যাপি। এখানে হি ইজ ব্যবহার না করলেও চলবে, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি আমরা লিখতে পারি। তো ঠিক একইভাবে অলদো শি ইজ ইল শি ওয়ার্কড ভেরি হার্ড। অলদো শি ইজ ইল শি ওয়ার্কড ভেরি হার্ড। যদিও সে অসুস্থ তবুও সে কঠোর পরিশ্রম করেছিল। তো এখানে আমরা কি করব? শি ইজ ইল বাট শি ওয়ার্কড very hard. She is ill but she worked very hard, অথবা she is ill yet she worked very hard। আমরা এখানে বাট অথবা yet ব্যবহার করতে পারি। তাহলে she is ill yet she worked very hard। তো in this way দো অলদো থেকে ও দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করতে চাই, তাহলে আমরা কি করব? দো অলদো উঠিয়ে দিয়ে বাট অথবা ইয়েট ব্যবহার করে আমরা কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, দো দ্য ক্লাস ওয়াজ লেন্দি। যদিও ক্লাসটি ছিল দীর্ঘ সময়, দ্য ক্লাস ওয়াজ এনজয়েবল। সো আমরা কি করবো? দ্য ক্লাস ওয়াজ লেন্দি বাট দ্য ক্লাস ওয়াজ এনজয়েবল। দ্য ক্লাস ওয়াজ লেন্দি বাট ইট ওয়াজ এনজয়েবল। দেখো এখানে দ্য ক্লাস আমরা দুইবার ব্যবহার না করে এখানে প্রোনাউন ব্যবহার করেছি ইট। দ্য ক্লাস ওয়াজ লেন্দি বাট ইট ওয়াজ এনজয়েবল। দিস ইজ ভেরি ইজি। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও রুল 2, কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে যদি লিস্ট থাকে, লিস্ট কম্পাউন্ড মানে কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে যদি লিস্ট শব্দটি থাকে কনজাংশন আকারে, তাহলে পার্সনের পরে শুড থাকে
লিস্ট থাকে এবং পার্সনের পরে শুড থাকে, তবে কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন হিসেবে ওয়ার অথবা আদারওয়াইজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়ার অথবা আদারওয়াইজ। তো একটু লক্ষ্য করি, ওয়ার অথবা আদারওয়াইজ ব্যবহার করব, আর ব্যবহার করে পৃথক ক্লোজগুলোকে যুক্ত করে দেব এবং দ্বিতীয় ক্লোজে ফিউচার টেন্স ব্যবহার করব। দ্বিতীয় ক্লোজটা কি হবে? ফিউচার টেন্স। তো একটি উদাহরণটা লক্ষ্য করি, স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেইল। কঠোর পড়াশোনা করো, তা না হলে ফেল করবে, ব্যর্থ হবে। তো এখানে স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেইল। তো এক্ষেত্রে আমরা কি করব? আমরা যখন কম্পাউন্ড করব, স্টাডি হার্ড ওয়ার ইউ উইল ফেইল, স্টাডি হার্ড ওয়ার ইউ উইল ফেইল। আমরা এখানে ওয়ার ব্যবহার করব, লেস্ট এর পরিবর্তে ওয়ার, এবং শুডকে এখান থেকে সরিয়ে দিয়ে উইল ব্যবহার করব। তাহলে স্টাডি হার্ড ওয়ার ইউ উইল ফেইল। প্র্যাকটিস হার্ড লেস্ট ইউ শুড বি আউট অফ দ্য ক্রিকেট টিম। প্র্যাকটিস হার্ড লেস্ট ইউ শুড বি আউট অফ দ্য ক্রিকেট টিম। সো এখানে আমরা কি করব? প্র্যাকটিস হার্ড, আদারওয়াইজ, এখানে লিস্টের পরিবর্তে আদারওয়াইজ ব্যবহার করতে পারি। প্র্যাকটিস হার্ড, আদারওয়াইজ ইউ উইল বি আউট অফ দ্য ক্রিকেট টিম। প্র্যাকটিস হার্ড, আদারওয়াইজ ইউ উইল বি আউট অফ দ্য ক্রিকেট টিম। ওকে ডিয়ার স্টুডেন্টস, রুল 3-তে আমরা যাচ্ছি। যদি কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে অ্যাজ সুন অ্যাজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে অ্যাজ সুন অ্যাজ থাকে, এটাকে আমরা কম্পাউন্ড করার সময় অ্যান্ড কনজাংশন দিয়ে পৃথক ক্লোজকে যুক্ত করতে পারি। যেমন এখানে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড উই স্টার্টেড দ্য জার্নি। তাহলে এখানে আমরা কি করব? অ্যাজ সুন অ্যাজ আমরা উঠিয়ে দেবো, দ্য রেইন স্টপড অ্যান্ড উই স্টার্টেড দ্য জার্নি। ডিয়ার স্টুডেন্টস, দুইটা ক্লোজ আমরা অ্যাজ সুন অ্যাজকে এখান থেকে উঠিয়ে দেবো, দিয়ে এখানে আমরা জাস্ট দেখো দ্য রেইন স্টপড, হ্যাঁ, এখানে কমার জায়গায় অ্যান্ড বসিয়ে দেবো, দ্য রেইন স্টপড অ্যান্ড উই স্টার্টেড দ্য জার্নি। দ্য রেইন স্টপড অ্যান্ড উই স্টার্টেড দ্য জার্নি। এভাবে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এভাবে করতে পারি। তো ঠিক একইভাবে অ্যাজ সুন অ্যাজ দ্য ক্রাউড স দ্য হিরো, হ্যাঁ, দে স্টার্টেড শাউটিং। তাহলে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য ক্রাউড স দ্য হিরো দে স্টার্টেড শাউটিং। তাহলে এখান থেকে আমরা অ্যাজ সুন অ্যাজকে উঠিয়ে দিয়ে দ্য ক্রাউড স দ্য হিরো, দ্য ক্রাউড স দ্য হিরো অ্যান্ড দে স্টার্টেড শাউটিং, তাহলে আমরা কী দিতে পারি? দ্য ক্রাউড স দ্য হিরো অ্যান্ড স্টার্টেড শাউটিং। তাহলে এখানে দেখো, সেম যদি সাবজেক্ট হয় তাহলে আমরা এখানে একটা সাবজেক্ট ব্যবহার করব, দ্বিতীয়বার অ্যান্ডের পরে সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজন নেই যদি সেম সাবজেক্ট হয়। তাহলে দ্য ক্রাউড স দ্য হিরো অ্যান্ড স্টার্টেড শাউটিং। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রুল 4-এ আমরা যাচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি সিন্স, অ্যাজ, হোয়েন, সিন্স, অ্যাজ, হোয়েন থাকে, তাহলে কম্পাউন্ড করার সময় আমরা ব্যবহার করব অ্যান্ড অথবা সো অথবা হেন্স, দেয়ারফর, এগুলো আমরা ব্যবহার করতে পারি মানে কনজাংশন হিসেবে। কি করতে পারি? অ্যান্ড, সো, হেন্স, দেয়ারফর, এগুলো। সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস। যেহেতু আবহাওয়া খারাপ ছিল, ম্যাচটি অনুষ্ঠিত হলো না। তাহলে এখানে আমরা কি করব? সিন্সকে উঠিয়ে দেব, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড অ্যান্ড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস, এটা আমরা ব্যবহার করতে পারি। দ্য ওয়েদার ওয়াজ ব্যাড অ্যান্ড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস। জাস্ট এখানে দেখো, সিন্সকে আমরা উঠিয়ে দিলাম, আর এই জায়গাটাতে আমরা কি ব্যবহার করলাম? অ্যান্ড ব্যবহার করেছি। দুটি ক্লোজের সংযোগস্থলে অ্যান্ড ব্যবহার করলাম। দ্য ওয়েদার ওয়াজ ব্যাড অ্যান্ড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস। ঠিক সেম, অ্যাজ শি ওয়াজ ইল শি ডিড নট কাম, অ্যাজ শি ওয়াজ ইল শি ডিড নট কাম। তাহলে অ্যাজকে আমরা এখান থেকে কী করবো? সরিয়ে দেবো। হ্যাঁ, শি ওয়াজ ইল সো শি ডিড নট কাম, শি ওয়াজ ইল সো শি ডিড নট কাম। এখানে দেখো,
শি ওয়াজ ইল অ্যান্ড শি ডিড নট কাম, এখানে অ্যান্ড ব্যবহার করা যাবে, অথবা সো, অথবা হেন্স, অথবা দেয়ার ফর। শি ওয়াজ ইল দেয়ার ফর শি ডিড নট কাম, এটাও ব্যবহার করতে পারি। জাস্ট আমরা কি ব্যবহার করবো, শি ওয়াজ ইল সো শি ডিড নট কাম। When it is evening, the sun has set to the west. When it is evening, the sun has set to the west. যখন সন্ধ্যা হলো সূর্য পশ্চিম আকাশে ডুবে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে জাস্ট আমরা কি করব, ইট ইজ ইভিনিং, দ্য সান হ্যাজ সেট টু দ্য ওয়েস্ট। তাহলে আমরা এটাকে সামনে নিয়ে যেতে পারি, দ্য সান, এই নাউন ইটের পরিবর্তে আমরা কী ব্যবহার করব, নাউন ব্যবহার করব। দ্য সান হ্যাজ সেট টু দ্য ওয়েস্ট অ্যান্ড দেয়ারফর ইট ইজ ইভিনিং, এটা আমরা ব্যবহার করতে পারি। দ্য সান হ্যাজ সেট টু দ্য ওয়েস্ট অ্যান্ড, এখানে আমরা হোয়েনের পরিবর্তে অ্যান্ড দেয়ারফর ব্যবহার করেছি। দ্য সান হ্যাজ সেট টু দ্য ওয়েস্ট অ্যান্ড দেয়ারফর ইট ইজ ইভিনিং। তো এভাবে আমরা কি করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।